আমাদের কংগ্রেস কর্মীরা আপনাদেরকে অনুরোধ করছি, আমাদের আসাম প্রদেশ কংগ্রেসের সম্মানিত সভাপতি মহোদয় মঞ্চে এসে উপস্থিত হয়েছেন, কিন্তু ওনার সঙ্গে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির আরো কয়েকজন আমাদের নেতৃস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন। আপনারা লক্ষ্য রাখেন, ওনাদেরকে হাতে লাগি আমাদের স্টেজে আনা হয়। আমাদের ভলান্টিয়ারদেরকে অনুরোধ করছি, সভাদলকে অনুরোধ করছি, আমাদের স্টেজ লেভেল লিডার আপনারা তাদেরকে সুন্দরভাবে স্টেজে এনে পৌঁছে দেন। বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্মানিত সভাপতি গৌরব নগর মহাশয় মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। তাই আমাদের কার্যসূচি অনুসারে কাজগুলো আরম্ভ করে যাচ্ছি, তাই আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। ধন্যবাদ। আপনারা আসনে বসার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। সম্মুখে যারা দাঁড়িয়ে আছেন আপনারা সাইড দেওয়ার জন্য অনুরোধ করছি। পিছন দিক থেকে বিরাট অসুবিধা হচ্ছে। সম্মুখে যারা আছেন আপনারা এখানে দাঁড়াবেন না, এই সাইডটা সেফ সিকিউরিটির জন্য আমাদের খালি থাকতে হবে। তাই আপনারা সম্মুখে যারা আছেন আপনারা সাইডে যান, নতুবা কোনো চেয়ারে গিয়ে বসেন, আপনাদেরকে বারবার অনুরোধ করছি। বন্ধুগণ, আমাদের কার্যসূচি অনুসারে এখন আমাদের অতিথিবৃন্দকে উত্তরে দিয়ে বরণ করার পালা। তাই আমি সর্বপ্রথম আমাদের আজকের এই সভার সভাপতি তথা আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি আলহাজ ইসাক আলী বড়ভুইয়াকে উত্তরে দিয়ে বরণ করার জন্য আব্বাস উদ্দিন লস্করকে অনুরোধ করছি। সভাপতি সাহেবকে বরণ করবেন আব্বাস উদ্দিন লস্কর। বন্ধুগণ, আজকের আমাদের এই সভায় উপস্থিত আমাদের মুখ্য অতিথি আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্মানিত সভাপতি তথা আসামের গৌরব আমাদের গৌরব গগৈ মহাশয়কে বরণ করবেন উত্তরে দিয়ে আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেসের স্বনামধন্য সভাপতি ইসাক আলী বড়ভুইয়া সাহেব। প্রাক্তন মন্ত্রী অজিত সিং মহাশয়কে বরণ করবেন নজরুল হক সাহেব। আমাদের প্রাক্তন ডেপুটি স্পিকার আসাম প্রদেশ কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারি আমিনুল ইসলাম সাহেবকে বরণ করবেন নজরুল হক সাহেব। পিএসসি মেম্বার অরুণ দত্ত মজুমদার সাহেবকে বরণ করবেন অ্যাডভোকেট রাজীব আহমেদ। আমাদের এখানে উপস্থিত বিধায়ক
খলিল উদ্দিন সাহেবকে বরণ করবেন মহিলা কংগ্রেস সভানেত্রী মাধবী শর্মা। জেনারেল সেক্রেটারি এপিসিসি উদিত পানু দাসকে বরণ করবেন শহীদুল ইসলাম বরগুইয়া, প্রেসিডেন্ট ইউথ কংগ্রেস। এপিসিসি ভাইস প্রেসিডেন্ট শরীফুজ্জামান মহোদয়কে বরণ করবেন কামাল উদ্দিন, অ্যাডভোকেট কামাল উদ্দিন। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক রাজেশ মাল্লা মহোদয়কে উত্তরে দিয়ে বরণ করবেন আব্দুল গনি লস্কর। সময় সংকীর্ণ থাকায় আমাদের যারা এখানে নাম লেখা হয়েছিল ওনারা নির্দিষ্ট দায়িত্বে অনেক দূরে রয়েছেন, তাই সভাপতি হিসাবে নির্দেশে সময় যেহেতু স্বল্প এবং বৃষ্টি আসছে, তাই উত্তরীয় নিয়ে আমাদের অতিথি যারা চেয়ারে বসে আছেন সবাইকে এক সাইড থেকে বরণ করে নেওয়ার জন্য সভাপতি সাহেবের নির্দেশে আমি অনুরোধ করছি। সময় স্বল্প, তাই বৃষ্টি আসছে। যারা অতিথি রয়েছেন মহিলা কংগ্রেস সভাপতিকে উত্তরে দিয়ে বরণ করার জন্য আমি অনুরোধ করছি। মহিলা কংগ্রেস সভাপতি আপনি নিজে উত্তরে দিয়ে বরণ করে দেন। আপনার মহিলা কংগ্রেসের টিম কোথায়? আপনারা নিজে সবাইকে বরণ করেন। বরণ করার দায়িত্ব সভাপতি মহিলা কংগ্রেস সভানেত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। মহিলা কংগ্রেস সভানেত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। উত্তরে দিয়ে দেন। পিছনে আমাদের অনেক লিডার রয়েছে, পিছনে যারা চেয়ারে লিডার রয়েছেন সময় স্বল্পতায় নাম বলছি না, আমাদের লিডার বেশি, তাই ওনাদের সবাইকে উত্তরে দিয়ে বরণ করার জন্য আমি মহিলা কংগ্রেস সভানেত্রী মাধবী শর্মাকে অনুরোধ করছি। সবাইকে উত্তরে দিয়ে বরণ করে দেন। নেতৃস্থানীয় যারা আছেন সবাইকে উত্তরে দিয়ে বরণ করে দেন। দুই নম্বর লাইনের সবাইকে উত্তরে দিয়ে বরণ করার জন্য, সবাইকে যারা চেয়ারে রয়েছেন সবাইকে উত্তরে দিয়ে বরণ করার জন্য। বন্ধুগণ আপনারা একটু সাইলেন্ট থাকেন। আমরা জানি সমস্ত আসনে একটি উৎসাহ উদ্দীপনা এসে গেছে। আমাদের আসাম প্রদেশ কংগ্রেসের দায়িত্ব যখন আসামের গৌরব গৌরব মহাশয়কে দেওয়া হয়েছে, তাই উনি দায়িত্ব পাওয়ার পর আসামের যে জেলায় যাচ্ছেন সেইভাবে জনজোয়ার আসছে। তাই বর্তমানে আমাদের কার্যসূচি আরম্ভ হয়ে গেছে। আপনারা ধৈর্য ধরে আমাদেরকে সহযোগিতা করুন। এখন বর্তমানে আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেসের সম্মানিত সভাপতি ইসার আলী বলপুজা সাহেব ওনার স্বাগত বক্তব্য আপনাদের সম্মুখে রাখবেন। এই শুভ সন্ধ্যা হাইলাকান্দি বার্ষিকতা, হাইলাকান্দি জেলার জন্য এক ঐতিহাসিক দিন। আজকের এই
একটা ঐতিহাসিক স্মরণীয় দিন। আজকে আমাদের পরম সৌভাগ্য, আমাদের মধ্যে আসামের সুসন্তান সর্বভারতীয় রাজনীতিকে যিনি আজকে লোকসভায় উপদলপতির আসন অলঙ্কৃত করছেন এবং তিনি আসাম প্রদেশ কংগ্রেসের সদ্য নিযুক্ত সভাপতি। আপনারা সবাই ইতিমধ্যে স্বীকার করেছেন, অনুভব করতে পেরেছেন যে আজকে ওনার এই নেতৃত্ব গ্রহণের পরবর্তীতে আসামে একটা বিরাট জাগরণের সৃষ্টি হয়েছে, একটা বিরাট আশার আলো দেখা দিয়েছে। তাই প্রথমে আমি আমাদের মাননীয় সভাপতি শ্রী গৌরব গগৈ মহাশয় এবং তৎক্ষণাৎ সঙ্গে এখানে উপস্থিত আসাম প্রদেশ কংগ্রেসের সহসভাপতি শরীফুজ্জামান, সাধারণ পিএসির মেম্বার এবং দত্ত মজুমদার, সাধারণ সম্পাদক দ্বয় যথাক্রমে আমিনুল ইসলাম লস্কর, উদিত বানু দাস, যুগ্ম সম্পাদক সম্পাদক রাজেশ মানা, সম্পাদক ধ্রুবজ্যোতি পুরকাইত সহ প্রদেশ কংগ্রেসের আসাম প্রদেশের যুব কংগ্রেসের সভাপতি, অসম প্রদেশ কংগ্রেসের সম্পাদক অতুল ভাই সহ এখানে যারা আমাদের অতিথিগণ, জেলা পরিষদের সদস্য, করিমগঞ্জ থেকে আগত জেলা পরিষদের সদস্য তারা এখানে প্রেসের মানুষ তারা কোথাও উঠে ধরে দিল, একটু ধৈর্য করুন। তাই আমি প্রথমে আজকের এই সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আজকের এই সভায় যারা উপস্থিত হয়েছেন, এই সম্মানিত দর্শকগণ, আজকে আমি হাইলাকান্দি জেলা কংগ্রেসের পক্ষ থেকে সবাইকে আজকের এই সভায় সুস্বাগত জানিয়ে আজকের পরবর্তী আমরা সবার কাজ শুরু করছি। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। আজকে আপনারা সবার কাছে আপনারা সব একটু নিরাপত্তা পালন করুন। আপনারা যার বক্তব্য শুনতে এসেছেন